হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু তানিয়া নরিন ব্লগ। সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কেএফসি স্টাইলে ক্রিস্পি চিকেন ফ্রাইড রেসিপি, তাও আবার ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে সব থেকে কম খরচে, খুব সহজে এবং অল্প সময়ে একদম রেস্টুরেন্ট বা দোকানের মতো পারফেক্ট চিকেন ফ্রাই, আর সেই সাথে উপর থেকে ক্রাঞ্চি এবং ভেতর থেকে জুসি। এবং এই কেএফসি স্টাইলের ফ্রাইড চিকেনের জন্য রেসিপিতে থাকছে প্রয়োজনীয় অনেকগুলো টিপস। ফ্রাইড চিকেন তৈরি করার জন্য আমি এখানে 8 পিস চিকেন নিয়েছি, প্রায় 1 কেজির মতো। আমি এখানে লেগ আর থাই পিস নিয়েছি, আপনারা চাইলে যে কোনো অংশ দিয়ে তৈরি করতে পারবেন। অবশ্যই চিকেনটাকে ভালোভাবে চিড়ে নিতে হবে, এতে করে কিন্তু উপরের ক্রিস্পি এবং ক্রাঞ্চিনেসটা ভালো আসে। এখন চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, দেন স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, দেন দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, যে কোনো কোম্পানির দিলেই হবে, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাইট সয়া সস। এখন সবগুলো মশলার সাথে চিকেনটাকে ম্যারিনেটের জন্য ভালোভাবে মেখে নিতে হবে। আমি এই কাজটা হাত দিয়ে করছি। হাত দিয়ে মাখিয়ে নিলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে। সম্পূর্ণ চিকেনগুলোকে ভালোভাবে মশলার সাথে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে রেস্টে দিয়ে দিচ্ছি 30 মিনিটের জন্য। আপনার হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আরও একটু বেশি সময় ধরে রেস্টে রাখবেন, তাহলে চিকেনগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। এখন এটা ম্যারিনেট হতে থাক। আমি এখন উপরের কোটিংয়ের জন্য ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু ময়দাটাই ব্যবহার করতে হবে, আটা ব্যবহার করলে কিন্তু অত ক্রিস্পি হবে না। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ লবণ। আমি এখানে অফ ক্যামেরায় 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। এবার ভালোভাবে সবকিছু মিক্সড করে নিচ্ছি। এবার আমাদের উপরের কোটিংয়ের কাজটা শেষ হয়ে গিয়েছে। দেন আরেকটি বাটির মধ্যে এখানে আমি 1 কাপ মিল্ক নিয়েছি। দেন এই মিল্কের মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখন এই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দুধের সাথে। দেন এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে চিকেনটা ভাজার জন্য কিছুটা তেল নিয়ে নিয়েছি। আমি কিন্তু বেশ কিছুটা তেল নিয়েছি, আমার ফ্রাই প্যানটা বড়, সেজন্য তেল কম দেখা যাচ্ছে। আর এরই মাঝে কিন্তু চিকেনটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে 2 টুকরো চিকেন নিয়ে নিচ্ছি। এখন যে ময়দার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে চিকেনটাকে নিয়ে নিলাম। এখন এই চিকেনটাকে ভালোভাবে ময়দার সাথে কোট করে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে চেপে চেপে ময়দার সাথে কোট করে নিতে হবে। এইভাবে হাত দিয়ে চেপে চেপে ময়দাটার সাথে চিকেনটাকে ভালোভাবে কোট করে নেওয়ার পর এক্সট্রা ময়দাটাকে ঝেড়ে ফেলে দিতে হবে এভাবে। এখন এই চিকেনটাকে যে ডিম দুধের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণের বাটির মধ্যে চিকেনটাকে 5 সেকেন্ডের মতো ডুবিয়ে রাখবো। এখন 5 সেকেন্ড পর ওই বাটি থেকে উঠিয়ে আবারও কোট করে নিচ্ছি। তো আপনারা একটু খেয়াল করে দেখেন আমি কাজটা কিভাবে করছি। চিকেনের উপরে কিন্তু সরাসরি চাপ দেওয়া যাবে না, উপরে ময়দা দিয়ে তারপরে হালকা একটু প্রেসার দিলেই হয়ে যাবে। এইভাবে হাত দিয়ে চেপে চেপে প্রায় 1 মিনিটের মতো এটাকে ভালোভাবে কোট করে নিতে হবে। সেম প্রসেসে আবারও এক্সট্রা ময়দাটা ঝেড়ে নিতে হবে। চুলায় তেলটা তো আগেই গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ময়দায় কোট করার পর চিকেনের টুকরোগুলো কিন্তু সাথে সাথে তেলে দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু কোটিংটা নষ্ট হয়ে যাবে। চুলার আঁচটা হাই হিটে রেখে সম্পূর্ণ তেলটাকে গরম করে নেওয়ার পর চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিতে হবে। চিকেনটা শক্ত হওয়ার পর কিন্তু উল্টে দিতে হবে, তা না হলে কিন্তু কোটিংটা ছুটে আসবে। দেন এখন মিডিয়াম আঁচে চিকেনের টুকরোগুলোকে আমি ভেজে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা মাঝারিতে রাখতে হবে, তা না হলে কিন্তু চিকেনের উপরের অংশটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। আমার চিকেনের টুকরোগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এক ব্যাচ চিকেন ভাজতে আমার 10 মিনিটের মতো সময় লেগেছে। সেম প্রসেসে বাকি চিকেনের টুকরোগুলোও কিন্তু আমি ভেজে নিয়েছি। চিকেন ফ্রাই কম বেশি আমরা অনেকেই তৈরি করতে জানি, তবে আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে একবার এই রেসিপিটা ফলো করে পারফেক্ট চিকেন ফ্রাই তৈরি করে আমাকে জানাবেন কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।